দশম শ্রেণী কোষে দেখি 1.2 এর আগের ক্লাসে বা ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে 4-এর দাগের 11 পর্যন্ত কষে ফেলেছি অঙ্ক। আজকে তারপর থেকে শুরু করব। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমি 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর এই অঙ্কগুলো করে দেব না, একই রকমভাবে তোমরা করে নেবে। আমি 15 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এর পরের ক্লাসগুলির ভিডিওগুলি যাতে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়, সেজন্য ম্যাথ স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। তো 15 নম্বর অঙ্কে কি আছে দেখো। দেওয়া আছে x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 5। এখানে কন্ডিশন দেওয়া আছে এক্স নট ইজ ইকুয়াল টু 3 মাইনাস 3। তো কন্ডিশনগুলো কেন দেওয়া আছে সেগুলো তো বলেই দিয়েছি আগে। আমরা শুরু করে দিই সমাধান, বা কি করব, এই সংখ্যাটিকে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসব। তাহলে এক্স প্লাস 3 মাইনাস এক্স মাইনাস 3 প্লাস 6 ইন্টু, আচ্ছা এটিকে একটু ভেঙে লিখে নিই, 6 ইন্টু এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3, এভাবে লেখা যায়, মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এবার কী করব, লসাগু করব। আচ্ছা লসাগু করি, এখানে লসাগু কত হবে, এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3, কারণ 5-এর নিচে কিছু না, মানে 1 রয়েছে, তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3 লসাগু হবে। তাহলে লসাগু যদি এটি হয়, তাহলে এবার কি করব, প্রথমে এই হর দিয়ে এক্স মাইনাস 3 এটি দিয়ে কি করব, এটিকে ভাগ করব, ভাগ করলে ভাগফল হবে এক্স প্লাস 3। এক্স প্লাস 3 দিয়ে লবকে গুণ করব, এক্স প্লাস 3কে গুণ করব, তাহলে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 3 হয়ে গেল এক্স প্লাস 3 হোল স্কোয়ার, প্লাস একই রকমভাবে এখানে হবে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার। আর এইখানে কত হবে, 5 ইন্টু, এটা পুরোটাই গুণ হয়ে যাবে কারণ 1 রয়েছে হর, 1 দিয়ে এটিকে ভাগ করলে এটিই ভাগফল হবে, তাহলে এটা পুরোটাই 5-এর সঙ্গে গুণ হয়ে যাবে, এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এবার এগুলোকে একটু ভেঙে নেওয়া যাক। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে ভাঙব। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 হবে, প্লাস 6 ইন্টু এটিকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে ভেঙে দাও, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাস 5 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে এখানে এক্স স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, কত হবে 9। এটি 0-এর সঙ্গে গুণ হয়ে 0 হয়ে গেল। আচ্ছা এবার কি করব, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 গুণ করে নাও, 6x স্কোয়ার মাইনাস 36x প্লাস 54, এটিকে গুণ করে নাও, মাইনাস 5x স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 45 ইকুয়াল টু 0। এবার যোগ বিয়োগ করে নেব, প্রথমে এক্স স্কোয়ারের টার্মগুলো দেখো, এক্স স্কোয়ার প্লাস 6x স্কোয়ার 7x স্কোয়ার হলো, মাইনাস 5x স্কোয়ার, তাহলে পড়ে থাকলো 2x স্কোয়ার। এবার আসবো এক্সের টার্মগুলো, 6x মাইনাস 36x, আর কিন্তু এক্সের টার্ম নেই, তাহলে পড়ে থাকছে মাইনাস 30x। এখানে রয়েছে 9 প্লাস 54 প্লাস 45, তাহলে যোগ করো, যোগ করলে হবে 108 ইজ ইকাল টু 0। এটা 2 কমন নিয়ে নাও, এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইজ ইকাল টু 0, মাইনাস 15x প্লাস 54 ইজ ইকাল টু 0। এবার মিডল টার্ম ফ্যাক্টর করব, তাহলে এখানে 54কে উৎপাদকে বিশ্লেষণ করো, প্রথমে 2 দিয়ে দাও 27, 3 দিয়ে করো 9, 3 দিয়ে করলে 3। দেখো এখানে 54 যেহেতু প্লাস আছে, 54 প্লাস আছে, সেজন্য এই উৎপাদকগুলোকে দিয়ে এমন দুটি সংখ্যা তৈরি করব যে দুটি সংখ্যার যোগফল 15 হবে। তাহলে দেখো 9 6 গুণ করলে 54 হয়, এই দুটি যোগ করলে কত হবে, 15 হবে।
তাহলে আমরা সেটি করে নেব। এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 6 প্লাস 54 ইজিক্যাল টু 0। এটিকে ভেঙে দাও, -9x মাইনাস 6x প্লাস 54 ইজিক্যাল টু 0। প্রথম দুটি থেকে কমন যাবে, এক্স কমন গেলে পড়ে থাকবে এক্স মাইনাস 9। শেষ দুটি থেকে -6 কমন যাবে, পড়ে থাকবে এক্স মাইনাস 9। তাহলে দুটি রাশি, এই দুটি থেকে এক্স মাইনাস 9 কমন চলে যাবে, প্রথমটি থেকে পড়ে থাকবে এক্স, দ্বিতীয়টি থেকে -6 ইজিক্যাল টু 0। দুটি রাশির গুণফল এখন 0, তাহলে এদের মধ্যে কমপক্ষে একটি রাশি অবশ্যই শূন্য বা 0, তাহলে হয় এটি 0 নয়তো এটি 0। অতএব হয় এক্স মাইনাস 9 ইজিক্যাল টু 0 বা এক্স ইজিক্যাল টু 9, অথবা এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0, এক্স ইজিক্যাল টু 6। তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স ইজিক্যাল টু 9, 6। এই অঙ্কটি আরেকভাবে করা যায়। এই এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3কে যদি অন্য কোনো একটা চলরাশি ধরে নেওয়া হয়, ওয়াই বা এ বা জেড, যে কোনো একটা ধরে নেওয়া হয়, ধরে নিয়েও এভাবে করা যায়। তো আমি সরাসরি করে দিলাম, ঠিক আছে। তাহলে তোমরা মনে রাখবে, এই 15 পর্যন্ত অঙ্ক কিন্তু সব কিছু একই রকমভাবে কোনো কিছু ধরাধরি না করেই সিম্পলি লসাগু করে মিডল টার্ম ফ্যাক্টর করেই আমরা সমাধানগুলো করে ফেলতে পারছি। এইবার পরের অঙ্ক চলে আসব। তোমরা এখানে মনে রাখবে, এই 16 নম্বর অঙ্ক এইখান থেকে শুরু করে এই 20 নম্বর অঙ্ক এই পর্যন্ত যদি বিশেষ আকারে পরিণত করে অঙ্কগুলো করা যায়, তাহলে খুব ছোটোতে হয়ে যায়, সময় কম লাগে। এই অঙ্কগুলো আগের মতো করেও করা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বিশেষ আকারে যদি করা যায় তাহলে এই অঙ্কগুলোতে অনেক কম সময় লাগে এবং ছোট হয় আকারে, ঠিক আছে। তো আমি এই 16 থেকে শুরু করে 20 পর্যন্ত এই অঙ্কগুলো বিশেষ আকারে পরিণত করেই সমাধান করে দেবো, ঠিক আছে। তো এখন চলে যাচ্ছি 16 নম্বর অঙ্কে। আচ্ছা, 16 নম্বর অঙ্কে কি বলছে দেখো, বলছে 1/a প্লাস বি প্লাস এক্স ইজিক্যাল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। এখানে কন্ডিশন দেওয়া আছে এক্স নট ইজিক্যাল টু 0, মাইনাস এ প্লাস বি, এটি দেওয়া আছে। এই কন্ডিশনটা পরে কাজে লাগবে আমাদের শেষের দিকে। আমরা কি করব, বিশেষ আকারে পরিণত করব এটাকে। তো আমরা এই অঙ্কের ক্ষেত্রে শুধু এই 1/xকে এ পাশে নিয়ে আসবো, -1/x, আর এ পাশে এই দুটোকে রেখে দেব। এবার দুদিকেই লসাগু করব। এদিকে লসাগু কী হবে, এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, এটি লসাগু হবে। তাহলে লসাগু যদি করি এবার, তাহলে এইখানে কত হবে, এ প্লাস বি প্লাস এক্স দিয়ে লসাগুকে ভাগ করব, করলে পড়ে থাকবে এক্স, ভাগফল হবে এক্স, এক্স দিয়ে 1কে গুণ করব এক্স, মাইনাস এক্স দিয়ে লসাগুকে ভাগ করলে পড়ে থাকবে বা ভাগফল হবে এ প্লাস বি প্লাস এক্স, এটি দিয়ে 1কে গুণ করব, তাহলে গুণ করলে হবে এ প্লাস বি প্লাস এক্স। এ পাশেও লসাগু করব, এ পাশে লসাগু করলে এ বি হবে লসাগু, তাহলে এ বি যদি লসাগু হয় তাহলে এখানে বি প্লাস এ। এবারে এই ব্র্যাকেটটাকে একটু ক্যালকুলেশন করে নেব, এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, নিচে যা আছে রেখে দেওয়া হলো এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। এখানে কি হলো, এটাকে সাজিয়ে নিই, এ প্লাস বি বাই এ বি। এবার দেখো এখানে প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যাবে, গিয়ে মাইনাস এ মাইনাস বি, যদি মাইনাস সাইন কমন নিয়ে না হয় তাহলে এ প্লাস বি। এটাকে গুণ করে নিই একটু, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এদিকে এ প্লাস বি বাই এ বি। এখন দেখো সমান চিহ্নের বিপরীত পাশে এ প্লাস বি রয়েছে, এই এ প্লাস বি দিয়ে আমরা যদি বিপরীত পাশে উভয় পাশে ভাগ করে দিই এ প্লাস বি দিয়ে, তাহলে এই এ প্লাস বি আর এই এ প্লাস বি ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে -1, অথবা আমরা
জেনারেলি যেটা করি সাধারণত এ প্লাস বি কেটে দিই, তো কেটে তো দেওয়া যায় না, ভাগ করা যায়। এ প্লাস বি দিয়ে উভয় পক্ষে ভাগ করে পাই, তখন ভাগ করলে এ পাশ থেকে এ প্লাস বি চলে যাবে, এ প্লাস থেকে এ প্লাস বি চলে যাবে, -1 পড়ে আছে এ পাশে, বাই এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইজুকাল টু এ পাশে 1 বাই এ বি। এবার বজ্র গুণন করে দেবো, তাহলে এটি দিয়ে 1কে গুণ করো, পড়ে থাকবে, আচ্ছা এটিকে একবারে সাজিয়ে নিচ্ছি, এটি হবে 1 দিয়ে গুণ করলে তো এটি পড়ে থাকবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইজিক্যাল টু -1 ইন্টু এবি, তার মানে মাইনাস এবি, বা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স এটিকে এপারে নিয়ে এসো প্লাস এবি ইজিক্যাল টু 0 হয়ে গেল। বা প্রথম দুটি থেকে কমন নেব, শেষ দুটি থেকে কমন নেব, প্রথম দুটি থেকে এক্স কমন যাবে, পড়ে থাকবে এক্স প্লাস এ, শেষ দুটি থেকে বি কমন যাবে, পড়ে থাকবে এক্স প্লাস এ ইজিক্যাল টু 0। তাহলে কি হলো, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজিক্যাল টু 0। আচ্ছা একটা কথা বলে রাখি, এখানে এ প্লাস বি দিয়ে আমরা ভাগ করতে পারলাম কেন, কেন এ প্লাস বি দিয়ে আমরা ভাগ করতে পারলাম, যেহেতু এ প্লাস বি সংখ্যা, এটি শূন্য নয়, এ প্লাস বি শূন্য নয়, সেই জন্যই আমরা এ প্লাস বি দিয়ে উভয় পক্ষে ভাগ করতে পারলাম, ঠিক আছে। এবার চলে আসছি এখানে, তাহলে এই দুটি রাশির গুণফল শূন্য, অতএব একটি অবশ্যই শূন্য আছে কমপক্ষে, তাহলে হয় এক্স প্লাস এ ইজিক্যাল টু 0 বা এক্স ইজিক্যাল টু মাইনাস এ, অথবা এক্স প্লাস বি ইজিক্যাল টু 0, এক্স ইজিক্যাল টু মাইনাস বি। তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম মাইনাস এ এবং মাইনাস বি, তাহলে নির্ণয় সমাধান, এক্স ইজিক্যাল টু মাইনাস এ কমা মাইনাস বি। এবারে চলে যাই পরের অঙ্কে, 17 নম্বর অঙ্কে। 17 নম্বর অঙ্কে কি বলছে, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার স্কোয়ার -5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইজিক্যাল টু 0। এখানে কন্ডিশন দেওয়া আছে এক্স নট ইজিক্যাল টু এ, এক্স নট ইজিক্যাল টু এ তো দেওয়া আছে কেন, এই যে এক্স ইজিক্যাল টু এ হয়ে গেলে শূন্য হয়ে যাবে, ভাগ করা যায় না, সম্ভব নয়, সেই জন্য দেওয়া আছে। আমরা এটিকে বিশেষ আকারে পরিণত করব কিভাবে, এই এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এটিকে ধরে নেব, একটা চলরাশি ধরি, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু ওয়াই ধরি, যে রাশিগুলো দেওয়া আছে সেগুলো ছাড়া অন্য রাশি ধরতে হবে, ঠিক আছে, ওয়াই ধরা হলো, সাধারণত ওয়াই ধরি। অতএব প্রদত্ত সমীকরণটি কি হবে, তাহলে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এর জায়গায় কী বসাবো, ওয়াই বসাবো, তাহলে বসাই ওয়াই স্কোয়ার -5 ওয়াই প্লাস 6 ইজিক্যাল টু 0, মিডল টার্ম ফ্যাক্টর করব, ওয়াই স্কোয়ার সহগ 1, 6 গুণ করলে 6 পজিটিভ প্লাস এসছে এখানে, তাহলে এটিকে ভেঙে আমরা 3 দুগুণ 6 করতে পারি, 3 আর 2 যোগ করব যেহেতু প্লাস এসছে, তাহলে যোগ করে 5 হয়ে যাবে, বা ওয়াই স্কোয়ার -3 প্লাস 2 ইন্টু ওয়াই প্লাস 6 ইজিক্যাল টু 0, -3y -2y প্লাস 6 ইজিক্যাল টু 0। দুটি থেকে কমন যাবে, প্রথম দুটি থেকে শেষ দুটি থেকে কমন নেব, প্রথম দুটি থেকে y কমন যাবে, পড়ে থাকবে y -3, শেষ দুটি থেকে 2 কমন যাবে, পড়ে থাকবে y -3 ইজিক্যাল টু 0। তোমরা পরপর করে যাবে, এইখানে আমি পাশেই করে দিচ্ছি যেহেতু জায়গাটা শেষ হয়ে গেছে, হ্যাঁ। বা তাহলে কি হলো, y -3 ইন্টু ওয়াই -2 এটি পড়ে থাকলো, তাহলে দুটি রাশির গুণফল শূন্য, অতএব কমপক্ষে একটি অবশ্যই শূন্য হবে, হয় এটি শূন্য না হয়তো এটি শূন্য। আমি পরের পাতে চলে যাচ্ছি, অতএব হয় ওয়াই -3 ইজিক্যাল টু 0 অথবা ওয়াই -2 ইজিক্যাল টু 0। এখান থেকে কি পাবো, ওয়াই ইজিক্যাল টু 3, এটি কিন্তু সমাধান নয়, ওয়াইটাকে আমরা ধরে নিয়েছি। আচ্ছা ওয়াইয়ের মানটা কত ছিল, এক্স প্লাস
এ বাই এক্স মাইনাস এ, এটা ইজিক্যাল টু 3 হয়ে গেল। এবার গুণ করে দাও, 3 নিচে কিছু না মানে 1 রয়েছে, তাহলে আমরা বজ্রগণন করবো, এক্স মাইনাস এ দিয়ে 3কে গুণ হবে আর এক্স প্লাস এ দিয়ে 1কে গুণ হবে। তাহলে গুণ করি, 3x মাইনাস 3a ইজিক্যাল টু এক্স প্লাস এ, বা এক্সগুলোকে সব বাম পাশে নিয়ে আসবো আর বাকিগুলোকে ডান পাশে নিয়ে যাব। তাহলে 3x মাইনাস এক্স ইজিক্যাল টু এ প্লাস 3a, বা 2x ইজিক্যাল টু 4a, বা x ইজিক্যাল টু 2a। এখানে এবার চলে যাই, বা y ইজিক্যাল টু 2, বা x প্লাস a বাই x মাইনাস a ইজিক্যাল টু 2। একই রকমভাবে 2x মাইনাস 2a ইজিক্যাল টু x প্লাস a, বা 2x মাইনাস x ইজিক্যাল টু a প্লাস 2a, বা x ইজিক্যাল টু 3a। তাহলে x এর দুটি মান পেয়ে গেলাম, 2a আর 3a। অতএব নির্ণয় সমাধান x ইজিক্যাল টু 2a, 3a। চলে যায় পরের অঙ্কে, 18 নম্বর অঙ্কে। 18 নম্বর অঙ্কে কি বলছে, 1/x মাইনাস 1/x প্লাস বি ইজিক্যাল টু 1/a মাইনাস 1/a প্লাস বি, এইটুকু রয়েছে। এটিকেও বিশেষ আকারে পরিণত করে নিয়েই করব। কিভাবে? বা আমরা কি করব, এই সিঙ্গেল পদগুলোর সঙ্গে এই সিঙ্গেল পদের সঙ্গে এই সিঙ্গেল পদ নিয়ে নেব। অর্থাৎ এখানে দেখো এক্স প্লাস বি রয়েছে, এর সঙ্গে এ প্লাস বিকে নিয়ে নেব, 1/a প্লাস বি আছে, এটিকে নিয়ে নেব। আর 1/x এর সঙ্গে 1/a করে নেব। তাহলে 1/x এটিকে এপারে নিয়ে আসি 1/a, আর এটাকে কি করব, এ পাশে নিয়ে যাব। তা এটিকে যদি এ পাশে নিয়ে যাই তাহলে এটা মাইনাস প্লাস হয়ে যাবে 1/x প্লাস বি, আর মাইনাস 1/a প্লাস বি তো রয়েছে। এখানে কন্ডিশন কী দেওয়া আছে, এখানে কন্ডিশনগুলো লিখিনি আমি। কন্ডিশনগুলো দেওয়া আছে এক্স নট ইজিক্যাল টু 0, মাইনাস বি, এটি দেওয়া রয়েছে। আচ্ছা, কি করব, লসাগু করব। এখানে কত লসাগু হবে, এক্স মাইনাস এ, সরি এ এক্স লসাগু হবে। তাহলে এক্স যদি লসাগু হয় তাহলে এক্স দিয়ে ভাগ করো, এ পড়ে থাকবে, তাহলে এ হবে গুণ হয়ে, এ দিয়ে এটাকে ভাগ করলে এক্স পড়ে থাকবে, এক্স দিয়ে গুণ হয়ে মাইনাস এক্স হয়ে গেল। ঠিক আছে, ইজুগাল টু এখানে লসাগু হবে, কত লসাগু হবে, এক্স প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এক্স প্লাস বি দিয়ে এটাকে ভাগ করলে এ প্লাস বি পড়ে থাকবে, গুণ হবে 1-এর সঙ্গে, তাহলে এ প্লাস বি, মাইনাস এ প্লাস বি দিয়ে ভাগ করলে পড়ে থাকবে এক্স প্লাস বি, 1কে গুণ করে হয়ে যাবে এক্স প্লাস বি। তাহলে এখানে পড়ে আছে এ মাইনাস এক্স বাই এ এক্স, আর এখানে রয়েছে, এবার এই ব্র্যাকেটগুলোকে তুলে দিই, এ প্লাস বি, এখানে মাইনাস এক্স মাইনাস বি বাই, এটিকে গুণ করে নেওয়া যায়, গুণ করে নিই, এক্স দিয়ে এ কে তারপরে বিকে গুণ করব, তাহলে এ এক্স প্লাস বি এক্স, বি দিয়ে এবার গুণ করি এ বি প্লাস বি স্কোয়ার। এখানে দেখো মাইনাস বি প্লাস বি কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে, এ মাইনাস এক্স বাই এ এক্স ইজিক্যাল টু, এখানেও এ মাইনাস এক্স বাই, এই নিচে পড়ে থাকবে এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি পড়ে থাকবে। এবার ঘটনা হলো, এই যে এ মাইনাস এক্স উভয় দিকে একই রয়েছে, আমরা কিন্তু কেটে দিতে পারবো না, মানে এ মাইনাস এক্স দিয়ে উভয় দিকে ভাগ করতে পারবো না। কেন পারবো না, না এখানে বলা নেই যে এক্স নট ইজিক্যাল টু এ, এই কথাটা বলা নেই। এক্স ইজিক্যাল টু এও হতে পারে, তাহলে এক্স ইজিক্যাল টু এ যদি হয়, তাহলে এক্স ইজিক্যাল টু যদি এ যদি হয়, তাহলে এক্স মাইনাস এ ইজিক্যাল টু 0 হবে, তাই না? এটি তো বলা নেই যে এক্স নট ইজিক্যাল টু এ, তাহলে এক্স মাইনাস এ 0 হতে পারে। তাহলে আমরা এক্স মাইনাস এ বা এ মাইনাস এক্স একই ব্যাপার, এখানে 0 যদি হয় তাহলে সেটিতে যদি ভাগ করি তাহলে তবেই তো এটি কাটবে। এবার 0 দিয়ে তো ভাগ করতে পারবো না, সেই জন্য এ মাইনাস এক্স দিয়ে উভয় দিকে ভাগ করতে পারবো না। তাহলে আমরা কি করব, আমরা এবার এটিকে এ পাশে নিয়ে চলে আসব, এটিকে এ পাশে নিয়ে চলে আসব পুরোটাকে। তাহলে এ মাইনাস এক্স বাই এ এক্স মাইনাস এ মাইনাস এক্স বাই এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি প্লাস
বি স্কোয়ার ইজুক্যাল টু 0। এই জায়গাটাই ছাত্রছাত্রীরা ভুল করে। উভয় দিকে এ মাইনাস এক্স কেটে দেয়, কিন্তু এখানে আমরা কেটে দিতে পারবো না, ঠিক আছে। এ মাইনাস এক্স তাহলে কী করব, কমন নেব। তাহলে কমন নিলে কী পড়ে থাকবে, 1 এ এক্স মাইনাস 1 এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটি পড়ে থাকবে। তাহলে এবার এটি একটি রাশি হলো, এটি একটি রাশি হলো, দুটি রাশির গুণফল 0, অতএব কমপক্ষে একটি অবশ্যই 0 হবে। তাহলে অতএব হয় এ মাইনাস এক্স ইজুক্যাল টু 0, তখন আমরা এখান থেকে কী পাবো, এক্স ইজুক্যাল টু এ পাবো, অথবা এটি ইজুক্যাল টু 0। তাহলে 1 এ এক্স মাইনাস 1 এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 0। এবার কি করব, সমান চিহ্নের ওপাশে করে দেবো একটিকে, বা 1 এ এক্স ইজুক্যাল টু 1 এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। বা এবার কি করব, বজ্রগুণন করে দাও। তাহলে বজ্রগুণন করে দিলে কোনাকুনি গুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ হলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইদিকে শুধু এ এক্স পড়ে থাকবে। এবার সমান চিহ্নের বিপরীত পাশে একই চিহ্ন রয়েছে, এ এক্স এই দুটি কেটে দেওয়া যাবে, যেহেতু বিয়োগ করার ব্যাপার রয়েছে এখানে, মানে উভয় দিকে মাইনাস এ এক্স করবো, উভয় দিকে এ এক্স দিয়ে বিয়োগ করে দেবো, বিয়োগ করাই যেতে পারে। তাহলে যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকবে, বি এক্স প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজুক্যাল টু 0। এখান থেকে কি পাবো, বা তাহলে কি পড়ে থাকলো, বি এক্স প্লাস, আচ্ছা আমি একবার দেখে নিই, বি এক্স প্লাস এ বি প্লাস বি স্কোয়ার পড়ে রয়েছে, বি এক্স প্লাস এ বি প্লাস বি স্কোয়ার পড়ে রয়েছে। তাহলে সেখান থেকে বি এক্স ইজুক্যাল টু কী হবে, মাইনাস অফ এ বি প্লাস বি স্কোয়ার, এক্স ইজুক্যাল টু কী হবে, মাইনাস এ বি প্লাস, আচ্ছা এখান থেকে এর আগে করে নেওয়া যেত, বা বি, একে উপর থেকে বি কমন যাবে, হ্যাঁ তাহলে বি কমন গেলে তাহলে বি বি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে, আচ্ছা কমনটা নিয়ে দিয়ে দেখিয়ে দিই, এ প্লাস বি, এ বি বি কেটে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস অফ এ প্লাস বি। তাহলে আমরা সমাধান পেয়ে গেলাম। তাহলে নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু, এদিকে পেয়েছি, আচ্ছা এর আগে যদি ভিডিওটা কেটে যায় তাহলে একটু দেখে নাও এই ভিডিওটা, হ্যাঁ। তাহলে এখান থেকে পেয়েছি আমরা এক্স ইকুয়াল টু এ, আর এদিকে পেলাম মাইনাস অফ এ প্লাস বি। তাহলে এক্স ইকুয়াল টু এ, আর একটা হচ্ছে মাইনাস অফ এ প্লাস বি। এবারে চলে যাই 19 নম্বর অঙ্কে। 19 নম্বর অঙ্কে কী বলছে, 19 নম্বর অঙ্কে বলছে 1/x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1/x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইজিক্যাল টু 1/6। এখানে কন্ডিশন দেওয়া আছে এক্স নট ইজিক্যাল টু 1 2 3 4। কেন দেওয়া আছে বুঝতেই পারছো, 1 2 3 4 যদি ইজিক্যাল টু এগুলো হয় তাহলে 0 হয়ে যাবে নিচে, 1কে 0 দিয়ে ভাগ করা যাবে না, সেই জন্য, ঠিক আছে। তো এবার আমরা এটিকে বিশেষ আকারে পরিণত করে নেব। তো বিশেষ আকারে পরিণত কীভাবে করব, প্রথমটি আমি দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখো। বা এইটিকে সমান এইভাবে লেখা যায় 1/x মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 1। কেন করলাম এইটুকু আমি একটু রাফে দেখে দিই। দেখো 1/x মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 1 যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এটাকে হিসেব করে নিই একটু, লসাগু করব, তাহলে লসাগু হবে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে x মাইনাস 2 দিয়ে এটিকে ভাগ করব, ভাগ করলে x মাইনাস 1 পড়ে থাকবে, সেটি 1-এর সঙ্গে গুণ হবে, তাহলে x মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করো, ভাগ করলে এক্স মাইনাস 2 পড়ে থাকবে, সেটি 1-এর সঙ্গে গুণ হবে, তাহলে এক্স মাইনাস 2 হয়ে গেল। এবার ব্র্যাকেটগুলো তুলে দাও, এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস প্লাস 2 বাই এক্স, এটাকে সাজিয়ে নাও, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 করে নাও, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, 2 থেকে 1 বিয়োগ হয় 1 বাই, তাহলে দেখো এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 পড়ে থাকলো,
তো এই জন্যই এটিকে এইভাবে করে নেওয়া হচ্ছে, ঠিক আছে। একই রকমভাবে প্লাস এটিকে দেখো, তাহলে মনে রাখবে কীভাবে না, এই যে বড় এক্স মাইনাস টু, এই যে এক্স মাইনাস টু যেটা রয়েছে সেটিকে আগে, তারপরে মাইনাস এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এক্সের থেকে যেটা কম বিয়োগ করা আছে সেটি পরে হবে, এক্সের থেকে যেটি বেশি বিয়োগ করা আছে সেটি আগে হবে, ঠিক আছে। 1/x-2 মাইনাস 1/x-1, এখানেও এরকম। তাহলে 1 এই যে এটি বেশি বিয়োগ করা আছে এক্স মাইনাস থ্রি আছে, তাহলে এটি আগে হবে এক্স মাইনাস থ্রি মাইনাস, এখানে কিন্তু মাইনাস দিতে হবে, প্লাস না কিন্তু, মাইনাস 1/x-2। একই রকমভাবে এটিকেও 1/x-4 মাইনাস 1/x-3 ইজুকাল টু এখানে 1/6। এইবার একটি সুবিধা রয়েছে কি দেখো, -1/x এটি তো থেকে গেল, এবার এইখানে দেখো 1/x-2 মাইনাস 1/x-2 কেটে যাবে, 1/x-3 মাইনাস 1/x-3 কেটে যাবে, তাহলে কী পড়ে থাকছে -1/x-1 প্লাস 1/x-4। তাহলে আমরা প্লাসটাকে আগে লিখে নিই, 1/x-4 মাইনাস 1/x-1 ইজুকাল টু 1/6। এবার আমরা এখানে সরাসরি লসাগু করতে পারি, অথবা এটিকে এ পাশে নিয়ে এসেও লসাগু করতে পারি, যে কোনোভাবেই করা যায়। আমি লসাগু করে দিচ্ছি এখানেই 1/6, তাহলে লসাগু হবে x-4 ইন্টু x-1, x-4 দিয়ে ভাগ করো, ভাগ করলে x-1 পড়ে থাকবে, x-1 এর সঙ্গে গুণ হয় x-1 মাইনাস, একই রকমভাবে এখানে x-4, বা একটু ক্যালকুলেশন করে নাও, তাহলে x-1 মাইনাস x প্লাস 4, নিচে গুণ করে দাও এটিকে, তাহলে x² মাইনাস x মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 1/6, মাইনাস x প্লাস x কেটে যাবে, 4 থেকে 1 বিয়োগ করো 3 বাই x² মাইনাস x মাইনাস 4x মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 1/6, বজ্রগণন করে দাও, তাহলে গুণ করলে x² মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 18। এটিকে এপাশে নিয়ে চলে এসো, এপাশে নিয়ে আসলে -18, তাহলে 4 - 18 -14। এবার x² এর সহগ 1 আর এখানে -14, গুণ করে -14 হবে, তাহলে আমরা -14 পেলাম, এটিকে উৎপাদক বিশ্লেষণ করব, শুধু 14কে উৎপাদক বিশ্লেষণ করব, তাহলে 2 7, তাহলে এখানে যেহেতু বিয়োগ চিহ্ন এসে তাহলে বিয়োগ করে মেলাবো, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে 5 মিলে যাচ্ছে, তাহলে x² মাইনাস 7 মাইনাস 2 ইন্টু x মাইনাস 14 ইজুকাল টু 0। এটাকে ভেঙে নিই, মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেল, ঠিক আছে। এই দুটি থেকে কমন নেব, এই দুটি থেকে কমন নেব, তাহলে প্রথম দুটি থেকে x কমন যাবে, পড়ে থাকবে x-7, শেষ দুটি থেকে 2 কমন যাবে, পড়ে থাকবে x-7। সবসময় মনে রাখবে কমন নেওয়ার পর একই আসবে, একই না আসলে অঙ্কের মধ্যে গন্ডগোল রয়েছে। তাহলে হয়ে গেল x-7 ইন্টু x প্লাস 2, তাহলে দুটি রাশি গুণফল 0, অতএব কমপক্ষে একটি অবশ্যই 0 হবে, তাহলে হয় x-7 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 7, অথবা x প্লাস 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -2। তাহলে আমরা সমাধান পেয়ে গেলাম, অতএব নির্ণেয় সমাধান, x ইকুয়াল টু 7, -2। এবার আমরা চলে যাই 20 নম্বর অঙ্কে। আমি তোমাদের বারবার বলছি যে সব অঙ্কগুলোই একই রকম নিয়মেও করা যেতে পারে, এই যেগুলো বিশেষ আকারে পরিণত করে দিচ্ছি এগুলোকেও আগের অঙ্কগুলোর মতোই করা যেতে পারে, কিন্তু সেগুলো একটু বড় হবে, বিশেষ আকারে পরিণত করলে কম সময়ে অল্প ছোট আকারে অঙ্কগুলো হয়ে যাবে। চলে আসছি 20 নম্বর অঙ্কে। 20 নম্বর অঙ্কে দেওয়া আছে a/x - a প্লাস b/x - b ইকুয়াল টু 2c/x - c। এখানে কন্ডিশন দেওয়া আছে x নট ইকুয়াল টু a b c। কেন দেওয়া আছে? এই যে a/x - a b/x - b, অর্থাৎ x - a দিয়ে ভাগ করা আছে, x - b দিয়ে ভাগ করা আছে, x - c দিয়ে ভাগ করা আছে। যদি x ইকুয়াল টু a হয় তাহলে আমরা x - a দিয়ে ভাগ করতে পারবো না, কারণ x ইকুয়াল টু a হলে x - a ইকুয়াল টু 0 হয়ে যাবে, 0 দিয়ে ভাগ করতে পারবো না। একই রকমভাবে x নট ইকুয়াল টু b, x নট ইকুয়াল টু c। এবার এই অঙ্কটাকে বিশেষ আকারে পরিণত করে নিয়ে আমরা কষবো।
তাহলে বিশেষ আকার কীভাবে পরিণত করব এটিকে? এক্স মাইনাস বি ইজুকাল টু, এটিকে আমরা ভেঙে নেব, 2c আছে তো c বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি করে নেব। দেখো বুঝতে পারলে কি না? সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি, তাহলে 2c বাই এক্স মাইনাস সি হয়ে গেল। এবার কি করব, একটি সি বাই এক্স মাইনাস সিকে এ পারে নিয়ে আসবো আর বি বাই এই এক্স মাইনাস বিকে এ পারে নিয়ে চলে যাব। তাহলে কি হচ্ছে, এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি ইজুকাল টু, এখানে সি বাই এক্স মাইনাস সি থাকছে আর এটিকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে চলে আসবো, বি বাই মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এবার উভয় পাশে লসাগু করে দেবো, লসাগু করে দিই। এদিকে লসাগু কী হবে, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। তাহলে এক্স মাইনাস এ দিয়ে এবার এটিকে ভাগ করলে পড়ে থাকবে এক্স মাইনাস সি, তাহলে এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস, তাহলে এখানে সি ইন্টু কী হবে, এক্স মাইনাস সি দিয়ে ভাগ করলে এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ ইজুকাল টু একই রকমভাবে এদিকে লসাগু করব। লসাগু করলে এদিকে লসাগু হবে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। এক্স মাইনাস সি দিয়ে ভাগ করো এটিকে, তাহলে এক্স মাইনাস বি পড়ে থাকবে, তাহলে সি ইন্টু এক্স মাইনাস বি একই রকমভাবে মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। এবার দেখো এটিকে একটু ক্যালকুলেশন করে নাও, তাহলে এ এক্স মাইনাস এ সি মাইনাস সি এক্স প্লাস এ সি বাই এ এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি ইজুকাল টু এ পাশেও, তাহলে সি এক্স মাইনাস বি সি মাইনাস বি এক্স মাইনাস মাইনাস প্লাস বি সি, তাহলে এখানে পড়ে থাকছে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। নিচেরগুলোকে গুণ করা হলো না, কেন গুণ করা হলো না? দেখো সমান চিহ্নের এ পাশেও এক্স মাইনাস সি রয়েছে, এক্স মাইনাস সি রয়েছে, আমরা যদি উভয় পাশে এক্স মাইনাস সি দিয়ে ভাগ করে দিই বা গুণ করে দিই, উভয় পাশে এক্স মাইনাস সি দিয়ে যদি গুণ করে দিই অথবা উভয় পাশে হরকে এক্স মাইনাস সি দিয়ে ভাগ করে দিই, তাহলে এক্স মাইনাস সি চলে যাবে, কেটে যাবে। কেন কাটতে পারবো? এই যে এক্স নট ইজুকাল টু সি দেওয়া আছে, তার মানে কি এক্স মাইনাস সি জিরো নয়। এক্স নট ইজুকাল টু সি মানে কি এক্স মাইনাস সি নট ইজুকাল টু জিরো, তাহলে এক্স মাইনাস সি যদি জিরো না হয় তাহলে এক্স মাইনাস সি দিয়ে আমরা ভাগ করতে পারবো, গুণও করতে পারবো, গুণ তো এমনিতেই করা যাবে। তাহলে উভয় দিক থেকে এক্স মাইনাস সি চলে গেল। আর উপরে দেখো, এখানে উপরে একটু ক্যালকুলেশন করে নাও, মাইনাস এসি প্লাস এসি কেটে যাবে, এদিক থেকে মাইনাস বিসি প্লাস বিসি কেটে যাবে, তাহলে এখানকার উপরে কি পড়ে থাকছে, এ এক্স মাইনাস সি এক্স, আর নিচে কি পড়ে থাকছে এক্স মাইনাস এ, আর এখানকার সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস বি। এইবার বজ্রগুণন করব। আচ্ছা, তার আগে বজ্রগুণন এখনই করব না, বজ্রগুণন করলে একটু বড় হয়ে যাবে। তার আগে দেখো উপর থেকে এক্স কমন চলে যাবে, তাহলে এ মাইনাস সি পড়ে থাকছে, নিচে তাহলে এক্স মাইনাস এ পড়ে থাকলো, হ্যাঁ ইজুকাল টু এখানেও এক্স কমন চলে যাবে, গিয়ে সি মাইনাস বি পড়ে থাকবে আর নিচে এক্স মাইনাস বি পড়ে থাকবে। এবার দেখো উভয় দিকে সমান চিহ্নের উভয় দিকে এক্স আছে, কিন্তু আমরা এক্স দিয়ে ভাগ করতে পারবো না এখানে, কারণ এক্স দিয়ে ভাগ করতে পারবো না কারণ এখানে এক্স নট ইজিক্যাল টু জিরো বলেনি, এক্স জিরো হতেও পারে, এক্স নট ইজিক্যাল টু জিরো কিন্তু এখানে বলা নেই। এক্স নট ইজিক্যাল টু জিরো বলা থাকলে আমরা এক্স দিয়ে সরাসরি ভাগ করে দিতে পারতাম, কিন্তু এক্স নট ইজিক্যাল টু এখানে জিরো যেহেতু বলা নেই সেজন্য আমরা এক্স দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে কি করব, এটিকে এ পাশে নিয়ে এসে এক্স কমন নিয়ে নেব, এক্স ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস এক্স ইন্টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইজিক্যাল টু জিরো। এবার এক্স কমন যাবে, এক্স কমন গিয়ে কি পড়ে থাকছে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, এটি পড়ে থাকছে। তাহলে দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা রেখেছি বা এটিকে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও দেওয়া যায়, এটি একটি রাশি আবার এক্স একটি রাশি, দুটি রাশির গুণফল এখন শূন্য বা জিরো, তাহলে এদের মধ্যে একটি অবশ্যই শূন্য বা জিরো, তাহলে হয় এক্স ইজিক্যাল টু জিরো অথবা অথবা এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইজিক্যাল টু জিরো। তাহলে এখান থেকে তো সরাসরি আমরা এক্স ইজিক্যাল টু জিরো পেয়ে গেলাম। এবার এটিকে সমাধান করার পালা, এবার এটিকে এপাশে নিয়ে যাই,
তাহলে a মাইনাস সি বাই এক্স মাইনাস এ, অথবা সরাসরি এখানে যদি লসাগু করে দেওয়া হয় তবুও হবে, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। বজ্রগুণন করে দাও, এই কোনাকুনি গুণ করে দাও, এক্স মাইনাস এ ইন্টু সি মাইনাস বি ইজিক্যাল টু এক্স মাইনাস বি, এই কোনাকুনি এক্স মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, বা গুণ করে দিই সি এক্স মাইনাস বি এক্স মাইনাস এ সি প্লাস এ বি, এদিকে গুণ করলে এ এক্স মাইনাস সি এক্স মাইনাস এ বি প্লাস বি সি। কাটাকাটি যাবে না কোথাও, সবগুলোকে এই পাশে নিয়ে চলে আসি। আচ্ছা, এক্স যুক্ত টার্মগুলোকে এই পাশে নিয়ে আসি, যেহেতু এখানে এক্স স্কোয়ারের কোনো টার্ম নেই, এক্স যুক্ত টার্মগুলোকে এই পাশে নিয়ে আসি, আর ধ্রুবক যেগুলো এদিকে আছে ওগুলোকে পাশে নিয়ে যাই। তাহলে এখানে সি এক্স মাইনাস বি এক্স, এ পাশ থেকে মাইনাস এ এক্স প্লাস সি এক্স, এই মাইনাস সি এক্স এ পাশে আসলাম প্লাস সি এক্স, এ এক্স এ পাশে আসলে মাইনাস এ এক্স। আর এদিকে রয়েছে, আচ্ছা বিসিটাকে আগে রাখি, বিসি যেহেতু প্লাস চিহ্ন রয়েছে, মাইনাস এ বি, এ পাশ থেকে মাইনাস এসি এ পাশে আসলে প্লাস এসি, আর এটিকে এ পাশে নিয়ে আসলে মাইনাস এ বি, মাইনাস এ বি, বা আচ্ছা এইখানে সি এক্স টু সি এক্স, ঠিক আছে, টু সি এক্স। আচ্ছা আমরা একবার কমন নিই, এক্স কমন নিলে তাহলে টু সি মাইনাস বি মাইনাস এ, আর এখান থেকে দেখো সাজিয়ে নিলে এখানে মাইনাস এ বি মাইনাস টু এ বি, তাহলে বিসি প্লাস এসি মাইনাস টু এ বি, বা এক্স সমান তাহলে কত হচ্ছে বিসি প্লাস এসি মাইনাস টু এ বি, এটি বাই হয়ে যাবে টু সি মাইনাস বি মাইনাস সি। তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম, একটি পেলাম 0 আর একটি পেলাম এই অনেক বড় একটি রাশি, ঠিক আছে। তাহলে অতএব নির্ণয় সমাধান লিখে দেবে, অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল 0 কমা দিয়ে এটি, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, 20 নম্বর পর্যন্তই। তাহলে তোমরা মনে রাখবে মেনলি যে 16 থেকে 20 পর্যন্ত বিশেষ আকারে করতে হবে, তাহলে অঙ্কগুলো একটু কম সময়ে হয়ে যাবে। আর 21 নম্বরে যেটা, এটা কিছুই নেই, জাস্ট ব্র্যাকেটটাকে ভেঙে দিতে হবে, দিয়ে প্রথম দুটি থেকে আর শেষ দুটি থেকে কমন নিলেই অটোমেটিক চলে আসবে। খুব ছোট অঙ্ক, সাধারণ অঙ্কের মতো, প্রথমকার অঙ্কেরগুলোর মতো, এটা তার থেকেও সোজা আছে, ঠিক আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর পরের ক্লাসগুলির ভিডিও যাতে তোমরা সহজেই পেয়ে যাও সেজন্য ম্যাথ স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং আগের ক্লাসগুলির ভিডিও লিংক এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও, অথবা ম্যাথ স্কুল চ্যানেলটিতে ক্লিক করে ভেতরে গিয়েও তোমরা সমস্ত ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। ওকে।